এই দেশে পরিকল্পিতভাবে এখন দুই বয়ান নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। এক কি আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। এক কি আগেই ভালো ছিলাম। যেমন তার একটা উদাহরণ দেখেন, গ্যাস এবং কারেন্ট। গ্যাসের পুরা বাংলাদেশের গ্যাসের এলএনজির পুরাটাই আছে হচ্ছে সামিটের হাতে, আর ইলেকট্রিসিটির পুরাটাই আছে আদানি আর রিলায়েন্সের উপরে, আদানি এবং রিলায়েন্সের উপরে। এরা দুইজন সুপরিকল্পিতভাবে এদেশে গ্যাস আমদানি করতেছে না, কারেন্ট দিচ্ছে না, এবং এই চুক্তিগুলো এই সরকার এসে প্রথমে বাতিল করা উচিত ছিল, তারা বাতিল করতেছে না। সকালবেলা যখন একটা মা কি করতে পারছে না, রান্না করতে পারতেছে না, তখন তার মনের মধ্যে হচ্ছে গত 17 বছর তো গ্যাসের কোনো সমস্যা হয়নি, গত 17 বছর তো কারেন্ট এরকম যায়নি, বিএনপি যখনই আসে তখনই কারেন্টের সমস্যা হয় কেন? এই যে বয়ানটা যে আগেই ভালো ছিলাম, আজকে কাঁচামরিচের দাম 400 টাকা, আজকে পোলায়ের চালের কেজি 70 টাকা বৃদ্ধি হলে এক লাফে। গ্যাসের দাম, তেলের দাম, কোন জিনিসটার দাম কম আছে কোনোটাই পেপারে আসতেছে না, ব্যাংক ফাঁকা। তাহলে এই যে আগে ভালো ছিলাম বয়ানকে সমর্থন করার জন্যে যে চক্রটা কাজ করতেছে, তাদেরকে আজকে সরকার কোনো প্রতিহত করতেছে? আজকে মামলার কথা বলা হয়, আজকে যারা জুলাইকে যারা যারা অবমাননা করলো, একজনকে ধরে কি অ্যারেস্ট করছে? জুলাই জঙ্গি, জুলাই কোনো যুদ্ধ ছিল না। একজনকে, এই যে গতকালকে আয়েশের সাথে যেটা হলো, একজন জুলাই যোদ্ধা যার হাত নাই, তার সাথে যেটা করা হলো, এটা 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে তো অ্যারেস্ট করা হয়নি। ওই অফিসকে তো সিলগালা করে দেওয়া উচিত, কারণ এত স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে। করলেন না। আজকে মিডিয়া কিভাবে ফ্রেমিং করা হচ্ছে, কে কার ব্যক্তিগত রুমে কিভাবে যাওয়া যায়, ঢোকা যায়, সেটা নিয়ে মিডিয়া বরং বেশি কি সোচ্চার। মিডিয়া এই বিষয়ে সোচ্চার না যে কেন সরকার এখন পর্যন্ত আদানির সাথে চুক্তি বাতিল করলো না। ধরলাম ইউনূস সাহেব তো খারাপ, তুমি তো নতুন সরকার এসছো, তুমি কেন চুক্তি বাতিল করলে না? সামিটের সাথে চুক্তি কেন বাতিল করলেন না? এদেশে এক গাদা চাইনিজ কোম্পানি আসছে যারা ইনভেস্টমেন্ট করতে চায়। আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? একটা ফরেন দেশের কূটনীতিক এসে আমার দেশের সরকারের সাথে আলোচনা করবে, সর্বোচ্চ কি করতে পারে যে সমস্ত কূটনীতিকদের ডেলিগেশন সেখানে আলোচনা হতে পারে। এখানে কি এরকম করার কোনো সুযোগ আছে যে ভারতের সাথে পার্টিকুলারলি উনি কথা বলবেন, তারপরে সে সরকারকে ইনস্ট্রাকশন দিবেন যে চায়নার সাথে তুমি কাজ করতে পারবে না? এবং এই যে চায়নার সাথে কাজ করতে চাচ্ছে না সরকার, একসময় চায়না নিউট্রালাইজ হয়ে যাবে না? তখন কি করবে? তখন আমার দেশটা কোথায় যাবে? যখন দেখবে এই সরকার আমেরিকা ছাড়া কিছু বুঝতেছে না, যখন এই সরকার দেখবে এই সরকারের কোনো বাংলাদেশ সবার আগে সেটাকে বিশ্বাস করে না, এই সরকার আবারও ইন্ডিয়া এবং ওই ব্লকের বাইরে যেতে চায় না, তখন কি হবে? সেটাই হচ্ছে, সমস্ত কিছুতে স্থবিরতা, এবং মানুষ বলা শুরু করে দিচ্ছে অলরেডি আগেই ভালো ছিলাম। এটাই হচ্ছে জুলাইকে ধ্বংস করার পরিকল্পিত প্ল্যান, এটাই জুলাইকে ধ্বংস করার পরিকল্পিত প্ল্যান। এবং সেই প্ল্যানের মধ্যে কি এ সরকার অলরেডি পা দিয়ে ফেলছে। দ্বিতীয় যে জিনিসটা,